আবেগের ধারাপাত নয়, ধারালো ব্যক্তিত্বেই সত্যিকার অধিনায়ক সুনীল। সময়ের স্রোতে যখন আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে যাচ্ছে, আমাদের সামনে যাদের খুঁটি হয়ে দাঁড়ানোর কথা ছিল তারা আত্মবিস্মৃতি হচ্ছে, তখন সেই অগ্রাহ্য অবহেলিত অভাগা সুনীল ছেত্রী ফ্রন্ট হয়ে যান। সংহতির বোধ সুনীলের দুপায়ে যেমন আছে, তেমনই আছে তার যাপনে। তাই তিনি এদেশে যথার্থ অধিনায়ক। এই তো কয়েক মাস আগেই চলে গেল জন্মদিন। সুনীল ছেত্রী ৩৯-এ পা দিয়েছেন। তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সুনীল ছেত্রীর ৩৯-এ পা দেয়া এ বড় আনন্দের নাকি মন খারাপের খবর? বুঝতে পারছিলেন না অনেকেই। সাব কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর একজন লিখেছিলেন, ভারতের সৌভাগ্য যে একজন সুনীল ছেত্রী আছেন। আবার ভারতের দুর্ভাগ্য যে ভারতের একজনই সুনীল ছেত্রী আছেন। সত্যি যিনি এটি লিখেছিলেন সত্যি যথার্থ। ভারতবর্ষের ফুটবল ইতিহাসে যদি বিখ্যাত ও জনপ্রিয় ফরোয়ার্ডদের তালিকা প্রস্তুত করা হয়, তবে ৫-৬ দশকে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসী দাস, বলরাম। ৭-এর দশকে শ্যাম থাপা, সুভাষিস ভৌমিক। ৮ ও ৯-এর দশকে শিশির ঘোষ ও আই.এম. বিজয়ন। এই শতকের প্রথম দশকে বাইচুং এবং তারপর থেকে সুনীল ছেত্রীর নাম আসবেই আসবে। সুনীল সাব কাপে যখন সর্বোচ্চ গোলদাতার সম্মান পেলেন তখন মনে হলো ৩৯-এ পড়া এক চিরতরুণ কাকে দিয়ে যাবেন তার ব্যাটন। পরবর্তীতে কে হবেন সুনীল ছেত্রী? না, সেটি আর হলো না। তার আগেই সব শেষ। শেষ পর্যন্ত অবসর ঘোষণা করে দিয়েছেন সুনীল। সত্যি শেষ পর্যন্ত এ কথাটাই সত্য হলো যে ভারতের সৌভাগ্য যে একজন সুনীল ছেত্রী আছেন, আবার ভারতের দুর্ভাগ্য যে ভারতের একজনই সুনীল ছেত্রী আছেন। কিন্তু সুনীল মানেই কেবল দেশের সবচেয়ে ভরসাযোগ্য ফুটবলার নয়, বরং তিনি অনেক বেশি করে একজন অধিনায়ক। এই যে একটি জনতার স্রোতের সামনে তিনি বিগত কয়েক বছর ধরে অসহায় একাই দাঁড়িয়ে রয়েছেন। বলা ভালো, জনতা তাকে আঁকড়ে ধরে দাঁড় করিয়েছে লাইনের একেবারে সামনে। তা কেবলই ওই সাইড লাইনের ভেতর তার অমর গাঁথার জন্য নয়, তার স্বতন্ত্র যাপনও এর অন্যতম কারণ। ক্ষমতার সামনে নত মস্তক থেকে নিজের কাজ হাসিল করার যে শিক্ষা বর্তমানে আমাদের তথাকথিত আইকনেরা দিয়ে চলেছেন প্রতিনিয়ত, বা বলা ভালো রাষ্ট্রীয় শোষণ কিংবা অত্যাচারকে নিঃশব্দে আত্মীকরণ করে নীলকণ্ঠ হয়ে ওঠা এইসব দেবতাদের মন্দিরে সুনীল ছেত্রী একজন নির্ভেজাল নাস্তিক হিসেবে পড়ে আছে আজও। তার ওপর দেবত্ব আরোপের জন্য হাহাকার করেন না ভক্তকুল। সবই হয় ক্রিকেটের সেই সকল মানুষের ওপর যারা অন্যায় থাকে চুপ, যারা প্রতিনিয়ত ধোঁকা দিয়েই চলেছে তাদের অন্ধ ভক্তদের। টাকার জন্য তারা বিভিন্ন বেডিং সাইটের দিকে ঠেলে দিচ্ছে তাদের ভক্তদের, যারা বাঁশ দিয়েই চলেছেন অবিরাম। তাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা দেয়া সেই সকল অন্ধ ভক্তদের। মাঝে মাঝে মনে হয় ভারতবর্ষে ক্রিকেটের অতুঙ্গ জনপ্রিয়তা কোথাও গিয়ে সুনীলের ওপর থেকে সরিয়ে দিয়েছে পলিটিক্যাল কারেক্টনেসের অদৃশ্য দায়টুকু। বহুজাতিক সংস্থার পণ্যের বিজ্ঞাপনে ঘন ঘন মুখ দেখানোর দায় তার নেই। ইমেজ পরিচর্যার জন্য দামি ফ্রেশ গেম থরি, চমৎকার পাবলিক রিলেশনের খিদে তার নেই। বরং উগ্র জাতীয়তাবাদী আবহে সুনীল এক স্বতন্ত্র কমিউন, যেখানে ভারতের জাতীয়তা বোধের চিরকালীন স্নিগ্ধতা ছড়িয়ে পড়তে পারে। সুনীল ছেত্রীর সবচেয়ে বড় সাফল্য কি? রেকর্ডের পাতা উল্টালে তিনি দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোল স্কোরার। পরিসংখ্যানের নিরিখে তিনি দেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও বটে। এ তো বহুল চর্চিত এবং লিখিত, কিন্তু তার সাফল্যকে নিক থেকে মাপা হলে যে বিষয়টি সবার আগে উঠে আসবে তা হলো তিনি স্থান ও সময়ে দাঁড়িয়ে সমাজের এক আয়না হতে পেরেছেন, যে আয়নার সামনে সাদা আর কালোর প্রভেদ স্পষ্ট হয়ে যায় একদম স্বচ্ছভাবে। দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিররা দিল্লির রাজপথে আন্দোলন করছেন। তাদের দাবি এক ক্ষমতাশীল সাংসদের গ্রেপ্তারি, যিনি মহিলা কুস্তিগিরীদের যৌন নির্যাতনের দায় অভিযুক্ত। এই আন্দোলনে পুলিশের ভূমিকা, দেশের সরকারের ভূমিকা আমাদের সকলেরই জানা। তার চেয়েও বেশি করে জানা দেশের তারকা মহাতারকা ক্রিকেটারদের অদ্ভুত মৌনব্রত অবলম্বন করা। কিন্তু তিনি চুপ থাকেননি। সুনীল ছেত্রী এই সময় একটি টুইট করেন, খুব সাধারণ একটি বিবৃতি। তিনি লেখেন, দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিরীদের কেন এভাবে রাস্তা থেকে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে? এভাবে কোনো মানুষের বিরুদ্ধে ক্ষমতাকে প্রয়োগ করা যায় না। কোনো মানুষের সঙ্গেই এমন ব্যবহার কেউ করতে পারে না। আমি চাই এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেভাবেই যেন নিয়ন্ত্রণ করা হয়।
এই বিবৃতির কোথাও কোনো রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা নেই, নেই কোথাও শালীনতার সীমা ছাড়ানো, কোথাও রাজনৈতিক পক্ষ নেওয়াও নেই। তবু দেশের আপামর জনতার চোখে এই টুইটের পর সুনীল এক উঁচু আসন পেলেন। এর কারণ বাকি আইকনদের থেকে এটুকু সহমর্মিতাও তারা পাননি। পক্ষ বা বিপক্ষে থাকার চেয়েও জরুরি দেশের জনতার সঙ্গে ব্যক্তির একটি সমষ্টি বোধ গড়ে তোলা। দুর্ভাগ্যের বিষয়, জনতার এটুকু অনুভবের চাহিদাও নস্যাৎ হয়ে গেছে বারে বারে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকা খুললে বিখ্যাত দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামক দুই ভিনগ্রহের মহাতারকার পাশে ছোট্টখাটো চেহারার এক ভারতীয় বিশ্ব র্যাঙ্কিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথম 100-তে থাকা এক দেশের অভাগা অধিনায়ক। সুনীল ছেত্রীর লড়াই ছিল বিগত 5 দশকে রোম্যান্টিসিজম সর্বোচ্চ ভারতীয় ফুটবল, যা কিনা 1970 এশিয়ান গেমসের পর বিস্মৃতি হয়ে আর কোনো দিন এশীয় ফুটবলের মানচিত্রে স্বমহিমায় ফিরে এলো না। তাকে ফের ঘুরে দান করানো। এ লড়াইয়ের গোড়ার দিন থেকেই তিনি জানতেন তিনি অসম্ভব একা, একদমই একা। তবে সমস্ত সত্য মেনেই তিনি যে কোস্টগার্ড কাঁধে তুলেছেন। ক্রিকেট ধর্মের দেশে মধ্য 30 পেরিয়েও তিনি নিঃশব্দে তার কাজ করে চলেছেন। সাব চ্যাম্পিয়ন করেছেন দেশকে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য নিজেদের প্রস্তুত করছেন, সুযোগ করে নিয়েছেন এশিয়া কাপেও। ম্যাচের পর তার গর্ভবতী স্ত্রীর হাতে আর্মব্যান্ড পরিয়ে বলেন, আমিও আমার স্ত্রী সন্তান সম্ভাবা। প্যাট্রিয়ার্কিয়াল সমাজে নারীদের সন্তান জন্ম দেওয়ার ওপর যে মহত্ব আরোপ করা হয়, যৌথতার বোধ দিয়ে তাকে ভাঙলেন সুনীল। সম্প্রতি তার শ্বশুরমশাই প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে এসে সুনীল বলেন, আমাকে কোচ শিখিয়েছিলেন, একজন ফুটবলার যখন হয়েছো তখন নিজের কথা ভুলে যাও। তুমি তোমার দেশের জন্য খেলো, তোমার ক্লাবের জন্য খেলো, তোমার দলের জন্য খেলো, এটাই তোমার পরিচয়। সুনীল বোধ করি একজন পাহাড়ি তরুণ হয়ে যতখানি আত্মস্থ করতে পেরেছেন এ সত্যকে দেশের বহু তাবড় ক্রীড়াবিদই তা করতে অপারক। একজন প্লেয়ারের অস্তিত্ব এই সমষ্টি বোধে। দলগত সংহতি আমাদের একের সঙ্গে একাধিক মননের সুতো জুড়ে দিয়ে যায় অচিরেই। এই সংহতির বোধ সুনীলের দু পায়ে যেমন আছে তেমনই আছে তার যাপনে। তাই তিনি এদেশের যথার্থ অধিনায়ক। সময়ের স্রোতে যখন আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে যাচ্ছে, আমাদের সামনে যাদের খুঁটি হয়ে দাঁড়ানোর কথা ছিল তারা আত্মবিস্মৃতি হচ্ছেন, তখন সুনীল ছেত্রী ফ্রন্ট হয়ে যান। বিদায় সুনীল। ভারতের মতো ক্রিকেট পাগল দেশে হয়তো কেউ তোমার কদর বোঝেনি, কেউ তোমার সেই সম্মান দেয়নি। তুমি ভারতীয় ফুটবল হয়ে কি করেছো সেটা কেউ বোঝার চেষ্টা করেনি। তুমি কি সেটাই কেউ জানতে বা বুঝতে চায়নি। আজ মেসি রোনাল্ডোকে নিয়ে মাতামাতি হয় দেশে, কিন্তু বিশ্বের মধ্যে তাদের পরে যে তোমার স্থান সেটা কেউ বোঝেনি। আজ বিরাট, রোহিত, সচিনকে নিয়ে মাতামাতি হয়, কিন্তু ওদের যোগ্য পর্যায়ে তুমিও সেটা কেউ বোঝার চেষ্টাও করেনি। আজ তুমি ভারতকে অনেক দিয়েছো, বাট আমরা ভারতীয় হয়ে তোমাকে কিছুই দিতে পারিনি। বিদায় বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি, বিদায় ভারতীয় ফুটবলের মহাতারকা, বিদায় সুনীল, বিদায়।